জি, আসসালামু আলাইকুম। আমি গোসল কইরা ভিডিওটা বানাইতেছি। আমি আসলে এক বাংলাদেশি ভাই বলছে যে হেনর থেকে নাকি এক্সিট এখন জমা নেয়। হ্যাঁ, এটা প্রসেসিং সময় মানে 12 দিনের মতো লাগে। আমি আসলে শিওর না 5 দিন না 12 দিন লাগে, এটা কনফার্ম না। তো এখন আমি আসলে কি, এক একজন এক এক কথা বলে, তা আমি শোনা কথা খুব কম বিশ্বাস করি। তো তারপরে ওনার কথা শোনার পর আমি আরো দু একজনের ফোন দিলাম, তো ওরা বলছে যে ভাই এটা আমরাও শুনছি। তো এরপরে আমাদের যেই বাংলাদেশ এম্বাসির যে কনসুলার আছে, এই জিলুর রহমান সাহেব, তো আমি ওনার সাথেই কথা বললাম, ওনারে কল দিলাম। তো ওনারে যখন জিজ্ঞাসা করলাম, তো উনি বলছে যে হ্যাঁ, এখন এই হ্যানয় থেকে এক্সিট অ্যাকসেপ্ট করে। তো এম্বাসিতে গেলে ওনারা মানে হইতে পারে প্রসেসিং এর যে ব্যাপারটা আছে এটা ওনারা যতটুকু পারে হেল্প করে, করার পরে ইমিগ্রেশনে পাঠায় দেয়। তো উনি যেহেতু আমার কনফার্ম করছে, তাহলে আমার কাছে এখন যেটা মনে হয় যে আপনাদের সবাই কারো কথা না শুন না, আর ডিরেক্টলি বাংলাদেশ এম্বাসিতে যায়া আমাদের যেই অ্যাম্বাসিডর আছে অথবা কনসুলার আছে তাদের সাথে একটু আপনারা যোগাযোগ করেন। হ্যাঁ, কারণ কি এখন বাংলাদেশের মানুষ তো ওই একটা বাংলা একটা গান আছে না, আরে ওই যে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। তো এখন আমি আসলে কি বলবো যে বাংলাদেশের মানুষগুলো এরকম হয়েছে, যে জায়গায় যায় ওই জায়গায় করে হয়েছে দালালি। তো এখন গানটা ওই জায়গায় ওটা বাদ দিয়ে গানটা করার দরকার ছিল যে বাবা তোমার দরবারে সব দালালের খেলা, হরেক রকম দালাল দিয়া মিলাইছো মেলা। তো এখন এই হানুর ব্যাপারটা নিয়ে ওই জায়গাও আবার দালালি করে, যেরকম ওই বাসের টিকিট মিকিট কইরা দেয়, এই থাকা মাকা এগুলা মানে আমার অনেকজনে বলে। ঠিক আছে, তো আসলে তখন আমি একটা জিনিস চিন্তা করি যে যাক, এই জায়গায় যারা এখানে থাকে তারা তো অনেক সময় দেখা যায় অপরিচিত একটা জায়গায় যাবো, হোচিমিন থেকে হানই যাইবো, এখন এত দূর যাইবো, ওই জায়গায় কই থাকবো কি করবো, অনেক যায় ঝামেলা, কার সাথে যোগাযোগ করবো টরবো। তো এইখানে যারা এই ব্যাপারটা নিয়ে হেল্প করে যে ভাই আপনার আমি হোচিমিন থেকে হানই পাঠানোর জন্য টিকিট করা অথবা ওই জায়গায় হোটেল একটা থাকা টাকার ব্যবস্থা করে টরে দিব, এটার জন্য চাটা খাইতে কিছু দিয়েন। এখন উনি যদি বলে যে চা খাইতে কিছু দেন, তাহলে তার ওই বাঙালি দিয়ে বলে যে ভাই এর জন্য চা খাইবেন। তো ওই উপকার করলে তো মানুষে গালাগালি করে, এটা স্বাভাবিক ব্যাপার। যেমন আমি উপকার করি, আমারই অনেকে গালাগালি করে। ঠিক আছে, তো এখন আমার তো মনে হয় যে যারা এই বাংলাদেশে যাওয়ার জন্য ওই মানে খুব টেনশনে আছেন, এই টেনশন করার কোনো কারণ নাই। আপনারা ডিরেক্টলি বাংলাদেশ এম্বাসিতে যান, ওনারা যতটুকু পারে হেল্প করলে হানো ইমিগ্রেশন থেকে এটা প্রসেস করে পাঠিয়ে দিব। হ্যাঁ, আর এই পেনাল্টিটাও আমি শুনছি অনেক কম লাগে। হ্যাঁ, তো যাই হোক, পেনাল্টি জরিমানা যা আছে তাই তো দিতে হইব, কম বেশি যেটাই হোক সেটাই দিতে হইব। তো এটা নিয়ে আর কারোর সাথে কোনো আপনাদের আলোচনা করার দরকার নাই। আর যেহেতু আমি ডিরেক্টলি এই আমাদের কনসুলের সাথে কথা বলছি, উনি যেহেতু কনফার্ম করছে, তাহলে আর কোনো বাংলাদেশির ব্যাপার নিয়ে আর মানে ওদের সাথে কোনো বিষয় নিয়ে কথা বলার দরকার নেই। ডাইরেক্ট আপনারা ওই জায়গায় যায় যোগাযোগ করেন। আর এই আমি দোয়া করি যেন আপনারা সুস্থভাবে বাংলাদেশে ফিরে যান। আসসালামু আলাইকুম।